শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা ও হুমকির অভিযোগ। মেয়রের নির্দেশে কলেজে পৌঁছলেন কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায় এবং তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়। Stay tuned. জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি ডে কলেজ ও কমার্স কলেজের তরফে সরস্বতী পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭৫ বছর পূর্তিতে এবছর ডে কলেজে বড় প্যান্ডেল করা হয়, যার জন্য ঢেকে যায় কমার্স কলেজের পুজোর প্যান্ডেল। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, কমার্স কলেজের পক্ষ থেকে সৌরভ ভাস্কর ওরফে মার্ডার শিলিগুড়ি ডে কলেজের প্যান্ডেল কনভেনরকে হুমকি দেয়। এই বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল জানান, না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবং কমার্স কলেজের কারেন্ট স্টুডেন্টসদের কোনো রকম কোনো নেগেটিভ রিপারকেশন আমরা পাইনি। হ্যাঁ, এবং প্রিন্সিপালের সাথে আজকে সকালে কথা হলো, উনিও কোনো নেগেটিভ কথা বলেননি। নেগেটিভ কথা মানে অ্যাজ যারা অথরিটি আর কি, যদি আমি বলি স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্ট অথবা প্রিন্সিপাল, সেইখান থেকে পাই, কারণ আমি নিজে কথা বলেছি। এবার রইল মার্ডার বলে যে ছেলেটি আছে, ও যে অমলকে, আমাদের প্যান্ডেল কমিটি কনভেনর, ওকে যে থ্রেট করেছে, এইটা ঠিক না। কারণ মাঠটা, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের শিলিগুড়ি সবারই সব কিছু, হ্যাঁ, সেই জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, স্টুডেন্টরা লাগিয়েছে, ওদের সমস্যা ছিল বলেছিল, স্ট্রেস সরিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হলে বলে রিকোয়েস্ট করতেই পারে, বলতে পারে, তাহলে কোনো সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এরকম থ্রেট করা যায় না টিচারকে, একদম এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ব্যাপারটা বলেছে যে আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে না, কালকে দেখে নেব। এটা আমাকে অমল রিপোর্ট করেছে, মানে অমলের সাথে কথা হয়েছে, রিপোর্ট করেনি। অমলের সাথে কথা হয়েছে, অমল আমাকে বলছে যে মার্ডার ওকে থ্রেট করেছে। এই মার্ডার ভালো না, আমি ওর স্ট্যাটাস কিচ্ছু জানি না। আমি শুধু ওকে বাই নেম যেহেতু চিনি বলেই বলছি যে ওর ডাক নামটা মার্ডার, ভালো নাম কি সৌরভ কিনা সেটা আমি ভালো মতো বলতে পারবো না। আমি জানি না ওদের কিসের ইনসিকিউরিটি, ঠিক আছে? কারণ এইখানে পুজোটা হচ্ছে, এটা তো আমাদের প্রত্যেকবার হবে না। আমরা এবার 75 ইয়ার্স বলেই বড় প্যান্ডেল, বড় পূজা, বড় বাজেটের পূজা, সব কিছু মিলে এবারে 75 স্পেশাল সামথিং, ঠিক আছে? এটা বারবার তো এরকম হবে না। কিন্তু এই ব্যাপারটা যেটা হচ্ছে, এবং চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় না। ব্যাপারটা জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে। না, আমাদের কোনো ইনসিকিউরিটি ব্যাপার নেই। আমরা ইনসিকিউরিটি, কারণ এটা কোনো ইস্যু নয়, যেটাকে নিয়ে থ্রেট করা হয়েছে, এটা কোনো ইস্যু নয়। বরঞ্চ তাদেরই একটুখানি রিজার্ভ হওয়া দরকার ছিল, জায়গাটা ছেড়ে দেওয়া উচিত ছিল। যে 75 ইয়ার্স সেলিব্রেশন করছে, ওদের সময় তো আমরা ছেড়ে দেবো, ওদের 50 ইয়ার্স আমরা ছেড়ে দেবো, ওরা করুক, সেলিব্রেট করুক। অমল জানিয়েছিল জানি না, কিন্তু আজকে রঞ্জনবাবু সকালে এসেছিলেন, আমি বলেছিলাম যেরকম ডিজে বাজাবি কিনা প্রোগ্রাম আছে আমাদের, বলছে দেখছি ব্যাপারটাকে আমরা নজরে রাখছি। আমাদের জলসা ঠিক না, আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্টসরাই প্রোগ্রাম করবে, কালচারাল প্রোগ্রাম করবে। আমি প্রিন্সিপালকেও সকালে এটা নিয়ে কথা বলেছি, ওনাদের প্রিন্সিপালকেও কথা বলেছি, আমাদের টিসিএস এর সাথেও কথা হয়েছে। এখন বুঝতে পারছি না কি হবে। যদি করতে পারি ভালো কথা, না হলে আমাদেরকে চিন্তা করতে পরে একদিন। ঘটনার পর মেয়রের নির্দেশে আজ কলেজে আসেন কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায় এবং তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়। হুমকির বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। কলেজে আমন্ত্রণ জানিয়েছে জিবি মেম্বার হিসেবে। শিলিগুড়ি কলেজের মানে ঠাকুর দেখলাম, কমার্স কলেজের ঠাকুর দেখলাম, তারপরে হচ্ছে গার্লস হোস্টেলে গেলাম, বয়েজ হোস্টেলে গেলাম। কোনো মাইকের কোনো প্রবলেম নেই এখানে, সবই ঠিক আছে। ওদের মধ্যে দুটো কলেজে নিশ্চয়ই কথা বলেছে, কোনো সমস্যা নেই। না বাজে কথা, কোনো কারণ নির্দেশনা, আমন্ত্রিত হিসেবে এসেছি। আমার জানা নেই, তাহলে প্রিন্সিপাল বলতে হবে। আমার জানা নেই এই ব্যাপারে। পুলিশ কোথায় এসছে? পুলিশ তো থাকেই, সিকিউরিটি রিজনে থাকেই। এত বড় এত এখানে জমায়েত কেন? আমাদের শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ একসাথে পুজো হয়, বহু বছর ধরে হচ্ছে, এবারও হচ্ছে। এবং হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শিলিগুড়ি কলেজে জমায়েত হয়। হ্যাঁ, এখানে পুলিশ প্রশাসন সেই জায়গাটা অ্যালার্ট থাকে না। কিসের অশান্তি? কেন অশান্তি হবে? এরকম কারণ সেটা না। এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। কারণ সরস্বতী পুজো কলেজ করে এবং ছাত্র সংসদ যেহেতু ভোট হয়নি, ছাত্র যে ইউনিট থাকে তারা সহযোগিতা করে। প্রত্যেকটা কলেজেই হচ্ছে, এবং আমি নিজে এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে সরস্বতী পুজোতে এসেছি, এবং আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদের এরকম কোনো ঘটনার খবর আমাদের কাছে দলগতভাবে নেই। আর দল এটাকে কোনোদিন সমর্থনও করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন এসব কোনো কিছু ইয়ে নয়। কেউ বা কারা যদি এগুলো করে থাকে, সত্যতা জানি না, অভিযোগ করলেই তো সত্যতা নয়, অভিযোগ খতিয়ে দেখতে হয়। কিন্তু কেউ বা কারা যদিও বা করে থাকে, তারা তাদের নিজের দায়িত্ব করেছে, দলের সাথে থাকবে। সেটা করলে সেটা দলীয়ভাবে অভিযোগ আসলে পরে আমরা খতিয়ে দেখবো কি ঘটনা আছে না। এটা দলের তরফ থেকে প্রশাসন আছে, নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক থাকবে। অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান,
আমাকে কেউ হুমকি দেয়নি, তাই এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। থ্রেট করা আমার কাছে কোনো থ্রেটের কোনো ইয়ে আসেনি। আমাকে কেউ থ্রেট করায়নি, কোনো রকম থ্রেটের কোনো না না এরকম কিছু কিন্তু না কোথা থেকে কি বলছে কে আমি বলতে পারবো না। এগুলো সমস্যা কোথায়, আমি কোনো সমস্যা নেই। আমি তো ওদের প্রিন্সিপালকে বলেছি। আমার কি নাম, চাঁদের নাম, ভালো নাম কি, হ্যাঁ ও আমাকে ফোন করেছিল। আমি যারা প্রাক্তনী যারা ছাত্র যারা আছে এরা ফোন করেছে, তো আমি তার প্রিন্সিপালকে বলেছি যে আমাদের কালচারাল অনুষ্ঠান হবে, সুতরাং তোমাদের সাউন্ড সিস্টেমটা যে এটা কমিয়ে আমাদের যেন কালকে তোমরা করেছো প্রোগ্রাম, আজকে আমরা যেন ছাত্রছাত্রীদের যারা প্রোগ্রাম করতে পারি সেই ব্যবস্থা যেন কোনো বিঘ্ন না ঘটে। তাতে সে হচ্ছে ইয়ে করেছে, বলেছে ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না। আমার কাছে এরকম কোনো মানে হুমকি টুমকির খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। এটা ওরাই বলতে পারবে, মাটারকে, সৌরভকে, যাদের হুমকি দিয়েছে তারা বলতে পারবে। আমাকে তো কেউ হুমকি দেয়নি বা এরকম কিছু আসেনি, তো আমি বলতে পারবো না এটা। আমার সঙ্গে প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি, প্রিন্সিপাল বলছে ওকে। আমি বলেছি আমাদের সন্ধ্যা 6টার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, সেটা যাতে আমরা নির্বিঘ্নে করতে পারি। বলছে কোনো অসুবিধা হবে না, দুটো কলেজে একসঙ্গে সমন্বয়ভাবে যাতে হচ্ছে অনুষ্ঠান চলে, সেই দিকেই হচ্ছে আমাদের লক্ষ্য। ঘটেনি তো কিছু, হ্যাঁ এখনো পর্যন্ত কিছু ঘটেনি। থ্রেট করা বা আমাকে কেউ থ্রেট করেনি, আমি কিন্তু এগুলো বলতে পারবো না কোথা থেকে খবর আসছে। দুই অধ্যক্ষকে একসাথে নিয়ে আপনারা কথা বলুন সামনাসামনি, তবে পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে এই বিষয়ে সৌরভ ভাস্কর জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুরো ভিত্তিহীন কথাবার্তা, যে কথার কোনো মানে কি বলবো, ভিত্তিহীন কথাবার্তা। কেন আমি ধমকি দেবো? আমার কি দরকারটা আছে? আমরা প্রতি বছর কলেজের প্রোগ্রাম করি একসঙ্গে, শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ, একই স্টেজে একই লাইটে একই সাউন্ডে আমাদের প্রোগ্রাম হয়। আমি ওদের প্রোগ্রামে আমি বাধা দিতে যাবো? এটা ভিত্তিহীন কথাবার্তা। দেখেন, ওরা 75 বছরের প্যান্ডেলটা এখানে করছে বলে আমরা অটোমেটিক প্যান্ডেল সরিয়ে ওখানে নিয়ে গেছি, কারণ আমরা প্রতি বছর প্যান্ডেলটা কিন্তু এই জায়গায় করি। আমাদের প্রতি বছর প্যান্ডেল এই জায়গায় হয়, যেহেতু ওদের 75 বছর বলে আমরা নিজেরাই স্যারদের সঙ্গে কথা বলে প্যান্ডেল অটোমেটিক আমরা নিজেরাই শিফট করেছি। না, শুভ কথা তো আমি চা খেলো, ইনভাইট ছিল প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ খেলো। না, ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন কথাবার্তা।